বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু, ৩ বছরের চুক্তিসই। বিদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ভিন দেশের নির্বাচন নিয়ে মতামত করতে নিষেধ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মির্জা আব্বাস। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, গোপালগঞ্জের ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কতটা জরুরি। সামনের কঠিন লড়াই মোকাবেলার প্রস্তুতি নিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের প্রতি আহ্বান কেন্দ্রীয় নেতাদের। গোপালগঞ্জে চলছে কারফিউ, পুলিশের গাড়ি পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতাকর্মী সহ ৭৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ আসামি। দেশে আর কখনো ইন্টারনেট বন্ধ হবে না বলে শপথ করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচনকে পেছাতে কাজ করছে, তাতে কোনো সন্দেহ নেই। দীর্ঘ ২ যুগ পর জামাতে ইসলামীর সবচেয়ে বড় জাতীয় সমাবেশ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। ১০ লাখ লোক উপস্থিতির টার্গেট নেতাদের। ICMAB এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সম্মেলন। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব। চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। মরিচের কেজি ২০০ টাকায় নামলেও বেশিরভাগ সবজির দাম বেড়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি আর রোহিঙ্গা তকমা দিয়ে নিপীড়ন চলছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতি পরিবর্তন, কূটনীতিকদের এই বিষয়ে বিবৃতি দিতে বারণ। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২৪ ঘণ্টায় অন্তত ৬৫ জনের প্রাণহানি। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উড়ন্ত সূচনা, বেননিতে প্রথম ওয়ানডেতে ১৩০ রানের জয়। দেশের সিনেমা হলে আজ একসঙ্গে মুক্তি পেয়েছে ২টি নতুন ছবি, বাংলাদেশি আলী এবং নেপালের মিসিং। প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা প্রকাশের ৯০ বছর পূর্তিতে আগামী ১ আগস্ট মুক্তি পাবে সিনেমা পুতুল নাচের ইতিকথা।